ক্ষুদ্র এবং মাঝারি খাতকে সরকার নার্সিং করছে। কেন, কী কারণটা হচ্ছে? আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিলাম, জিজ্ঞেস করলাম, বলার চেষ্টা করলাম যে কেন আমার এই টাকা কেটে নেওয়া হচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, আমি তো ঋণ করে ব্যবসা করছি, আমি তো ঋণের মধ্যে এমনি আছি, 14% ইন্টারেস্ট দিচ্ছি, তারপরে কেন আমাকে আমার কাছ থেকে এই লক্ষ লক্ষ টাকা কেটে নিয়ে যাবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো জবাব দিলেন না। এই চিঠির উত্তর তার মানে মনে করলেন না, প্রয়োজনীয়তা মনে করলেন না। এখন আমরা কী করব বলেন? এখানে আমি বিশ্বাস করি নাই এত বড় একটি হল আজকে ব্যবসায়ীরা এখানে পরিপূর্ণভাবে এখানে বসে থাকে। এখানে যারা আছেন তারা আমরা অলমোস্ট সবাই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী। এই যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এদের বুকের প্রত্যেকের মধ্যে জ্বালা আছে, আমাদের প্রত্যেকের বুকের মধ্যে জ্বালা আছে, এবং এই জ্বালা যতক্ষণ পর্যন্ত তারা নেভানো না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে সরকার ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীর দিকে অতীতের মতো এখন এই সময় দৃষ্টিপাত করছে। আজকে বড় ব্যবসাতে কোনো সমস্যা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে দেশের বাইরে চলে গেল, ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হলো। এটা কেন বলছি? সিলেট হচ্ছে এমন একটা পণ্যভূমি, এখানকার মানুষ বলেন, এখানকার নেতৃবৃন্দরা বলেন, এবং এখানে যারা সরকারি কর্মকর্তা হিসেবে আসেন তারা প্রত্যেকেই আমরা লক্ষ্য করেছি ওনারা এক ধরনের নীতি নৈতিকতা মেনে কাজ করেন। এইগুলো এই কারণে বললাম, উনি আজকে চলে যাবেন, আমরা পারছি না। আমরা এপ্রিল মাসে যদি সবাই মিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে দাঁড়াই, তাইলে যাতে আমাদের মধ্যে আবার বলা না হয় যে এই ব্যবসায়ীরা অন্য কোনো দলের প্রতিনিধিত্ব করে। আমার টাকা কেটে নিয়ে যাবে, আমি কথা বলতে পারবো না? আপনি হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা সুদ মৌকুফ করবেন, আর আমার ঋণের টাকা আপনি কেটে নিয়ে যাবেন।